নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতের কথা বলছি। আসলে ভগবান না চাইলে কোনো কিছু করা সম্ভব না, আর ভগবান যদি কোনো কিছু চায় তাহলে কোনো কিছুই সেটাকে বাধা সহস্র চেষ্টা করলেও সেটা হবেই। তাই ওই গান্ধারীর অভিশাপ, এটাও ছিল শুধু গান্ধারী অভিশাপ দিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি চাইতেন যে তার বংশ ধ্বংস হবে না, তাহলে গান্ধারীর অভিশাপও কাজ করত না। কারণ তিনি জগদীশ্বর, তার ইচ্ছায় সব কিছু হয়। আমরা প্রত্যেকটাই জানি তার ইচ্ছার বিরুদ্ধে কারো কোনো কিছুই সম্ভব না, কোনো কিছু করা। তাই সেই ক্ষেত্রে ওই তার বংশের ধ্বংসের কারণটাও তিনি চেয়েছিলেন বলেই কিন্তু তার যাদব বংশ ধ্বংস হয়েছে। নাই এই যদুকুল যাদব বংশ ধ্বংস কারো অভিশাপেও ধ্বংস করা যেত না। তাই ভগবান নিজেই রচনা করেছেন যে তার পুত্রদের মধ্যে তিনি অহংকার লক্ষ্য করেছিলেন। তার পুত্ররা স্বয়ং শ্রীকৃষ্ণ তার পিতা বলে তার পুত্রদের মধ্যে কিন্তু অহংকার এবং প্রজাদেরকে অপমান করা, অন্য মানুষদেরকে অপমান করা, নিজেরা অহংকার দম্ভ তাদের সব কিছু পরিপূর্ণ ছিল। আর তারা সবসময় মনে মনে ভাবত আমরা যাই করি আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের পিতা আছে, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছেন। কারণ ভগবান চেয়েছিল পাণ্ডবদের জয় হোক। তাই পাণ্ডবের ওই কৌরবদের বড় বড় মহারথী থাকা সত্ত্বেও নানা রকমভাবে হলেও কিন্তু পাণ্ডবদের কৌরবদের থেকে সৈন্য কম ছিল, যোদ্ধা কম ছিল, তারপরেও কিন্তু জয় তাদেরই হয়েছে। কারণ এটা ভগবান চেয়েছে, তার চাওয়ার, তিনি যেটা চাবেন সেটাই হবে। এটা তার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটা পাতাও নড়ে না। তাই যাদব বংশ ধ্বংসের ইচ্ছা ভগবানেরই ছিল। আর কেন ছিল? কারণ তার পুত্রদের মধ্যে অহংকার এবং দম্ভ সব কিছু বেড়ে গিয়েছিল। আর তাদের মধ্যে একটা ভাব ছিল আমরা যাই করি না কেন আমাদের বাঁচানোর জন্য আমাদের পিতা স্বয়ং শ্রীকৃষ্ণ আছে। তাই তারা নিজেদের উপরে মানে তাদের ইচ্ছা মতো তারা যা ইচ্ছা তাই করত। কিন্তু ভগবান তিনি তিনি একটা মানুষ রূপে দ্বারকাপুরীতে তিনি দায়িত্ব পালন করছে ঠিকই, কিন্তু তার ঐশ্বরিক শক্তি, তিনি তো স্বয়ং সকলের পিতা, তিনি তো খালি যাদব বংশের পিতা না। আর তিনি কারো অন্যায়কেও সহ্য করার মতন তিনি কেউ না, তিনি সাক্ষাৎ ভগবান। তিনি নিজের পুত্র বলে যে তাদেরকে মাপ করে দিবে, তাদেরকে ক্ষমা করে দিবে, তা তিনি করবেন না। কারণ তার চোখে আমরা প্রত্যেকেই সমান, তার কাছে কেউ আলাদা বলে কেউ নেই। তাই তিনি তার পুত্র হলেও তিনি তাদেরকেও কিন্তু রক্ষা করেননি। এই অভিশাপ কি করে ফলবে? গান্ধারী অভিশাপ দিয়েছিল, কিন্তু সেই অভিশাপটাকে ফলানোর সম্পূর্ণ দায়িত্ব ভগবান নিজে নিয়েছিলেন। আমরা কিন্তু এটাই দেখতে পাই, যদি তার ইচ্ছা না থাকতো তাহলে তার যাদব বংশ ধ্বংস গান্ধারীর মুখের কথায় হতো না। কিন্তু যেহেতু ভগবান নিজেই চেয়েছেন যে অভিশাপটা যাতে ফলে, আর এই অভিশাপটা ফলা দরকার, কারণ তার পুত্রদের মধ্যেও অহংকার এসে গিয়েছিল। তাই সেই রকমই যখন কুরুক্ষেত্রের যুদ্ধেও
শেষ হয়ে গেছে অনেক দিন হলো। পৃথিবী শান্ত হলেও মানুষের অন্তরে অশান্তিতে ভরা। সেই সময় দ্বারকাপুরীতে একটা ঐশ্বর্য সুন্দরময় একটা নগর, শ্রেষ্ঠ নগর দ্বারকাপুরী, একটা দেব নগর বলা হয়। আর সেই দ্বারকার স্বয়ং অধিপতি হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তার ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনুষ্য রূপে দ্বারকাপুরীতে দায়িত্ব সবই পালন করেছেন। ভগবান হলেও তিনি একজন মানুষের মতো তার দায়িত্ব পালন করেছেন। তিনি তার পিতার কাছে গিয়ে বলেন যে একটা যজ্ঞের আয়োজন করার প্রস্তাব তিনি রাখেন। তার পিতা বসুদেব সেই প্রস্তাবে রাজি হন। বলে যে এই যজ্ঞে ব্রাহ্মণ, ঋষি, মুনি প্রত্যেককে দান ধ্যান করাই হলো প্রধান উদ্দেশ্য। কারণ যুদ্ধের পরে মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি এই যজ্ঞ করতে চাই। আর এই যজ্ঞের উদ্দেশ্যই হবে খালি দান ধ্যান এবং মুনি, ঋষি, ব্রাহ্মণদের, সমস্ত রাজাদের নিমন্ত্রণ হবে, কিন্তু প্রত্যেককে কে দান ধ্যানের মধ্য দিয়েই এই উৎসব পালন করা হবে। কৃষ্ণের পিতা বসুদেব তিনি রাজি হন। তিনি মহা উদ্যোগে এর আয়োজন শুরু করেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সমস্ত জায়গার রাজাদেরকে নিমন্ত্রণ করায়, যত ব্রাহ্মণ, মুনি, ঋষি প্রত্যেকে সেই যজ্ঞে তাদেরকে আমন্ত্রণ জানায়। যজ্ঞের দিন মনে হচ্ছিল দ্বারকাপুরী যেন একটা স্বর্গের একটা দেবপুরী, একটা দেবপুরী বলে মনে হচ্ছিল। চারিদিকে ধূপ দীপ মন্ত্র উচ্চারণে অপূর্বতার শোভা। বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দেশ থেকে সমস্ত রাজারা এসে পৌঁছেছে। ব্রাহ্মণগণ হোম যজ্ঞ করছে, মন্ত্র উচ্চারণ করছে, মুনি ঋষি প্রত্যেকে। যজ্ঞ শেষে শ্রীকৃষ্ণ আর তার পিতা বসুদেব তারা দুজনে মিলে অন্ন, বস্ত্র, ধন, রত্ন, গাভী সবাইকে দান করে। প্রত্যেককে সমান আদর, যত্ন এবং আপ্যায়ন করে। কাউকে তারা অবহেলিত বা অন্য রকম দৃষ্টিতে না, প্রত্যেককে সম্মানযুক্তভাবে দান ধ্যান সব কিছু করে। যজ্ঞ শেষে যখন সমস্ত রাজারা যে যার দেশে চলে যায়, কিন্তু ব্রাহ্মণগণ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ব্রাহ্মণগণ হোম যজ্ঞ শেষ করে তারা যখন যাবার জন্য সমস্ত কিছু প্রস্তুত হচ্ছে, সেই সময় ঋষি মুনি এরা সবাই প্রস্তুত হচ্ছে। সেই সময় তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায় তাকে বলতে, যে যেন তাদেরকে বিদায় দেয়, তারা যাচ্ছে এই কথা বলার জন্য। যখন তারা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রাহ্মণগণ গিয়ে বলে যে তারা ভগবানের কাছে আজ্ঞা চায় যে আমরা যাবার আজ্ঞা, তখন ভগবান তার ব্রাহ্মণগণকে প্রণাম করে এবং যথাযথ সম্মান দ্বারায় তাদেরকে সম্মান করে এবং প্রণাম করে ব্রাহ্মণগণকে বলে, যেই পথে আমার পুত্ররা খেলা করছে সেই পথ দিয়েই আপনারা যান। তাই ব্রাহ্মণগণ কি করে, কৃষ্ণের কথায় যেই পথে কৃষ্ণের পুত্ররা খেলা করছিল সেই পথ দিয়েই তারা যেতে থাকে। কিন্তু সেই পথে কৃষ্ণের যে পুত্ররা তারা খেলা করছিল, কিন্তু তারা প্রত্যেকেই তখন কিশোর, যুবক এই রকম বয়সের। তাই তারা যখন ব্রাহ্মণগণকে দূর থেকে দেখে, তারা কি করে, নিজেরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। হাসাহাসি করতে করতে তাদের মনের মধ্যে
একটা দুষ্ট বুদ্ধি সেই সময় উপস্থিত হয়। তারা চিন্তা করে যে ব্রাহ্মণগণ তো তারা নাকি অনেক জ্ঞানী এবং বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু তারা জানতে পারে। আর তাহলে তাদেরকে একবার পরীক্ষা করে নেই না কেন? তাদেরকে আমরা একবার পরীক্ষাই করে দেখি। এই ব্রাহ্মণদেরকে, মুনি ঋষিদেরকে পরীক্ষা করার যে ইচ্ছা তাদের মনে, এই দুষ্ট ভাবনা উৎপন্ন হয় এবং তারা সেই দুষ্ট কাজ করতে বিলম্ব করে না। তারা কি করে? তাদের মধ্যে সাম্যকে বেছে নেয়। কারণ কৃষ্ণের পুত্রদের মধ্যে সাম্য ছিল খুবই সুদর্শন দেখতে এবং তার চোখ, তার শরীরের গঠন সব কিছুই ছিল খুব সুন্দর। তাই সাম্যকে কি করে? বলে সাম্যকে মেয়ে সাজিয়ে আমরা এই ব্রাহ্মণদের পরীক্ষা নেব। সযত্নে সাম্যকে কি করে? একটা শাড়ি পরায় এবং তার চুলে বেনুনি করে তাতে মালা জড়িয়ে দেয় আর বিভিন্ন রত্ন অলংকার তাকে পরিয়ে দেয় এবং সাম্যকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এ হলো কোনো পুরুষ। এত সুন্দর নিখুঁত করে তারা একটা মেয়ে সাজায় এবং পেটের মধ্যে একটা গোল আকৃতির লোহা রেখে সেটাকে কাপড় দিয়ে বেঁধে একটা গর্ভবতী মহিলা তাকে সাজায়। গর্ভবতী মহিলা সাজায় এবং অপূর্ব সুযত্নে তাকে এমন করে সাজায়, তাকে দেখে মনে হচ্ছে একটা সুন্দরী কন্যা, একটা সুন্দরী রমণী বলেই তাকে মনে হচ্ছে। যখন ব্রাহ্মণগণ কিছুটা আগে চলে আসে তখন ওই কৃষ্ণের পুত্ররা সবাই মিলে সাম্যকে নিয়ে তাদের সামনে দাঁড়ায়। বলে, আমরা শুনেছি যে আপনারা ত্রিকালদর্শী এবং প্রচণ্ড জ্ঞানী, তাই আপনারাই বলুন যে এ কবের থেকে গর্ভবতী আছে, কিন্তু এর গর্ভে কি আছে? তখন ব্রাহ্মণরা প্রথমে এই কথা শুনে তারা অবাক হয়ে যায় যে গর্ভবতী অনেক দিন ধরে আছে, কিছুতেই তার কোনো গর্ভ থেকে কেউ জন্ম নিচ্ছে না, আর তাই এর ভেতরে, এর পেটে, গর্ভে কি আছে সেটা জিজ্ঞাসা করার জন্য যখন ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ শুনে প্রথমে একটু অবাক হয়ে যায় যে দীর্ঘদিন গর্ভস্থ আছে অথচ গর্ভের থেকে কোনো কিছু মানে সে প্রসব করছে না। তাই ব্রাহ্মণগণ প্রথমে অবাক হলেও কিন্তু ব্রাহ্মণগণের মধ্যে তো তাদের তো জ্ঞান, তারা তো ত্রিকালজ্ঞী, তারা বর্তমান ভবিষ্যৎ সবই তাদের জানতে পারে। তারা কি করে? ধ্যানস্থ হয়ে যায়। কিন্তু ধ্যানস্থ হয়ে তারা সত্যিটাই ধ্যানের মধ্যে বুঝতে পারে যে ব্রাহ্মণদের সঙ্গে উপহাস করার জন্য, তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য কৃষ্ণের পুত্ররা এই পরামর্শ করে তাকে নিয়ে এসেছে। ব্রাহ্মণরা খুব রাগ হয়ে যায় যে কি, ব্রাহ্মণের সঙ্গে কৃষ্ণের পুত্র হয়ে তোমরা ব্রাহ্মণের সঙ্গে পরিহাস করছো? যাও, এই গর্ভে না পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, এই গর্ভে লোহার মুষল আছে, আর এই মুষলের দ্বারাই যদুবংশ ধ্বংসর কারণ হবে। এই বলে ব্রাহ্মণরা রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে তখন তো যদুগণের কৃষ্ণের পুত্রদের মধ্যে তাদের এক মুহূর্তের তারা যে এই পরিকল্পনা, যে তারা হাসাহাসি করছিল, সেটাই তাদের আর্তনাদের কারণ হয়ে দাঁড়ায়। কি করবে তারা বুঝতে পারছে না, বা কি করেই তাদের পিতাকে গিয়ে বলবে তাদের এই দুষ্ট বুদ্ধির কথা। কিন্তু তারা ভীষণ ভয়ে ভীত হয়ে যায় যে আমাদের সামান্য একটা মানে
একটা ছলনার জন্য, আমরা সামান্য একটু হাসাহাসি এবং আনন্দ পাওয়ার জন্য এত বড় দুর্ভোগ আমাদের সামনে চলে আসলো, আর সেটা তাদের পিতাকে কি করে বলবে? কিন্তু ব্রাহ্মণের অভিশাপ, এই শুল থেকেই তো যদু বংশ ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। এত বড় একটা অপরাধ আমরা করে ফেলেছি এই বলে তারা ভীষণ ভয়ে ভীত হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি জানেন, আর তিনি এই যদুবংশ ধ্বংস যাতে হয় তার জন্যই তিনি জানতেন বলেই ব্রাহ্মণদেরকে ওই পথ দিয়ে যেতে বলেছিলেন, যে আমার পুত্ররা যেখানে খেলা করছে সেই পথ দিয়ে আপনারা যান। তিনি জানতেন যে এরকম একটা ঘটনা না ঘটলেই যদুবংশ ধ্বংস, যে খালি অভিশাপ দিলেই যে ধ্বংস হয়ে যাবে একা একা, তার পরিকল্পনা করতে হবে ধ্বংসের। তাই তিনি নিজেই ব্রাহ্মণদেরকে ওই পথ দিয়ে যেতে বলে। আর ব্রাহ্মণের যখন যদুবংশের কৃষ্ণের পুত্ররা তারা হতাশ ভীত হয়ে যায় যে কি করে তাদের পিতাকে গিয়ে এই কথা বলবে, যে তাদের সামান্য দুষ্ট বুদ্ধির কারণে ব্রাহ্মণদেরকে পরীক্ষা নেওয়ার জন্য তারা এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যে তাদের যদুবংশ এই মুষল দ্বারা নষ্ট হয়ে যাবে, এই লোহার মুষল দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি কি করেন, তিনি বুঝতে পারেন তার পুত্ররা এই ব্রাহ্মণের অভিশাপ পেয়ে তারা ভয়ে ভীত হয়ে আছে। তারা আমাকেও বলতে পারছে না, এদিকে নিজেরাই ভয় পাচ্ছে যে আমাদের এত বড় একটা অনার্থক একটা এত বড় কাজ আমরা করে ফেললাম আমাদের ভুলের জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেন, পুত্রদের কাছে যায়। পুত্রদের কাছে যাওয়ার পর তখন পুত্রদেরকে বলে, একদম মিষ্টি সুরে তিনি বলেন যে তোমরা এত চিন্তা করছো কেন? যেই মুষল দ্বারাই এই বংশ ধ্বংস বলেছে, ব্রাহ্মণরা অভিশাপ দিয়েছে, সেই মুষল ঘষে ফেলো, ঘষে ক্ষয় করে দাও, তাহলেই তো আর ভয় থাকবে না। তাই তাদের পিতা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে তারা কি করে, তক্ষুনি তারা মুষল ঘষতে আরম্ভ করে দেয়, পাথরের মধ্যে মুষল ঘষতে থাকে। সেই লোহার মুষল ঘষতে ঘষতে ক্ষয় হতে হতে আর লোহার গুঁড়োগুলো গিয়ে জলের মধ্যে প্রভাস নদীর জলের সামনে গিয়ে তারা পাথরে ঘষছিল, আর সেই গুঁড়োগুলো জলের মধ্যে মিশে যাচ্ছিল। আর এদিকে ওই লোহার যে ঘষতে ওই মুষল ঘষতে ঘষতে যে লোহার গুঁড়োর থেকে একরকম ধারালো ঘাস জন্ম নিচ্ছে। আর সেই ধারালো ঘাস, সেই ঘাসকে বলা হয় নলখগ্র। সেই ঘাস, ধারালো ঘাস ওই নদীর ধারে জন্ম নেয়। কিন্তু অবশিষ্ট ঘষতে ঘষতে যখন আর সেটা ঘষা যাচ্ছিল না, ছোট হয়ে গেছে, তখন সেটাকে কি করে, নদীর জলে ফেলে দেয়। ফেলে দিয়ে ওই কৃষ্ণের পুত্ররা তারা বেশ নিজেরা স্বস্তি পায় যে এই ব্রাহ্মণের অভিশাপ থেকে আর আমাদের ফলবে না, এই মনে করে তারা বাড়ি ফিরে আসে। বেশ কিছুদিন চলে যায়। একদিন ওই কৃষ্ণের পুত্ররাই, ওই যাদব কুলের যুবরাজরা প্রত্যেকে একসঙ্গে প্রভাস নদীতে স্নান করতে যায়। আর সেই সময় সেই যে লোহার টুকরো থেকে যে উৎপন্ন হয়েছিল ধারালো ঘাস, সেই ঘাসগুলো মোটামুটি একটু বড় হয়ে যায়, কিছুদিন পরে গেছে। প্রভাস ক্ষেত্রে যখন যদু বংশের যুবরাজরা স্নান করতে যায়, তখন তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়, আর সামান্য মনোমালিন্য হাতাহাতি শুরু হয়ে যায়। সেই হাতাহাতি শুরু হতে হতে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাই একজন অপরজনকে ওই ঘাস তুলে তুলে একজন অপরজনকে মারছে। আর আশ্চর্যের বিষয়, সেই ঘাসের আঘাতে এক একজনের
প্রাণ চলে যাচ্ছে। আর প্রত্যেকে, তাদের কারো হাতেই অস্ত্র নেই, তারা স্নান করতে গিয়েছিল, তাই তারা কি করে প্রত্যেকে ওই ঘাস তুলে তুলে একজন অপরজনকে মারতে থাকে। আর ঘাসের আঘাতে তাদের যদুবংশের যুবরাজদের প্রত্যেকের প্রাণ চলে যায়, তারা প্রত্যেকে মৃত্যু হয়ে যায়। অবশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই যে অবশিষ্ট অংশটা যে নদীর জলে ফেলে দিয়েছিল, সেই টুকরোটা একটা মাছ গিলে ফেলে। আর একটা জেলে মাছ ধরতে এসে সেই মাছটাই ধরা পড়ে। আর সেই মাছটাকে বাড়িতে কিনে নিয়ে যায় জরা নামে এক ব্যাধ। আর ব্যাধ গিয়ে যখন সেই মাছটাকে কাটে, দুই ভাগ করে, তখন মাছের পেটের থেকে ওই মুষলের অবশিষ্ট অংশটা সেটা পায়। আর যেহেতু সে ব্যাধ, সে হলো পশুদেরকে শিকার করে, তাই তার তীরের আগার ফলার মধ্যে ওই যে মুষলটার যে অবশিষ্ট অংশটি, সেই অংশটা ফলার মধ্যে, তীরের ফলার মধ্যে লাগিয়ে নেয়। আর সেই জরা ব্যাধ, সে একদিন শিকার করতে বেরিয়ে সেই তীরটা দিয়েই কৃষ্ণের পাকে দেখে মনে করে যে কোনো এক পাখি, এবং সেই পাখি ভেবে নিজের না বুঝেই সেই তীর নিক্ষেপ করে। আর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে সেই তীর লাগে। যদিও পরে সেই জরা অনেক ক্ষমা এবং কাকুতি মিনতি করে যে সে বুঝে দেয়নি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলে যে তোমার কোনো দোষ নেই, কারণ এটা আমার আজকে ঋণ শোধ হলো। রাম অবতারে তুমি ছিলে বালি, আমি তোমাকে চুপ করে মেরেছিলাম, আর তাই এই জন্মে তুমি এক ব্যাধ হয়ে জন্মেছ, আর আজকে তুমি আমার পায়ে তীর মেরে সেই ঋণ থেকে আমি মুক্ত হলাম। এই বলে ভগবান তার নিজের দেহ, তিনি নিজের দেহ ত্যাগ করে এবং তার প্রাণ নিজ ধামে তিনি চলে যান। তাই এইভাবে এই যদুবংশ, যাদব বংশ আর কি ধ্বংস হয়। হ্যাঁ, গান্ধারীর অভিশাপ দিয়েছিল, কিন্তু ভগবান সেই যাদব বংশকে ধ্বংস করার জন্য তিনি সমস্ত যোজনা নিজে স্থির রেখে এবং সবার অজান্তে তিনি সেটাকে সুন্দর করে সেই যাদব বংশটাকে ধ্বংস করে। কারণ এই বংশ ধ্বংস করার পেছনে ভগবান শ্রীকৃষ্ণের আর একটা কারণও ছিল, আর একটা উদ্দেশ্যও ছিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র এবং পুত্রাদি যারা, তাদের মধ্যে অহংকার এসে গিয়েছিল। কারণ তারা মনে করতো আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কারণ তাদের ধন সম্পদ বৈভব কোনো কিছুর অভাব ছিল না। আর ভগবান শ্রীকৃষ্ণ তাদের মাথার উপর ছিল, তারা ভাবতো আমরা যাই করি না কেন আমাদের বাঁচানোর জন্য আমাদের পিতা আছে, আমাদের পিতা সর্বশক্তিমান, এটা তারা জানতো। কিন্তু তারা এটা বুঝতে পারেনি তাদের পিতা শুধু তাদের জন্য সর্বশক্তিমান না, এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জীবের জন্যই তিনি সর্বশক্তিমান। তিনি সবাইকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। তিনি কারো অহংকারই সহ্য করতে পারেন না। তিনি নিজের পুত্র বলে যে তাদের অহংকার সহ্য করবেন, তা তিনি করবেন না, সেটা তারা বুঝতে পারেনি। তাই ভগবান তার পুত্রদের মধ্যে অহংকার এসে গিয়েছিল, তাই তাদেরকে, যদি তারা পৃথিবীতে তাদেরকে রেখে ভগবান অন্তর্ধান হয়ে তিনি যদি চলে যেতেন, তাহলে তাদের পুত্রদের, প্রজাদেরকে অপমান করা, তাদের এই ধন সম্পদ এবং তারা যেহেতু কৃষ্ণের পুত্র বলে তাদের একটা ভিতরে অহংকার এবং হিংসা সব কিছু তাদের ভিতরে জন্মে গিয়েছিল। তাই ভগবান মনে করেছে যে আমার বংশের, আমি চলে যাওয়ার পরও আমার বংশের কেউ যে অন্য মানুষের প্রতি অন্যায় অপরাধ এগুলো করুক, ভগবান সেটা চায়নি। তাই নিজের বংশকে তিনি ধ্বংস করে দিয়ে তিনি গিয়েছেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
নমস্কার।